হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমি একটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে এসেছি। আমার একটা ডেইলি লাইফস্টাইল ব্লগিং চ্যানেল আছে, তোমরা চাইলে সেটাও সাবস্ক্রাইব করে দিতে পারো। সো সেখানে যখন আমি লাইভে আসি তখন আমাকে অনেকে অনেক ধরনের রিকোয়েস্ট করে থাকে। সো সেই রিকোয়েস্টগুলো আমি কিন্তু মোটিভেশনের চ্যানেলে তোমাদের সাথে শেয়ার করি, এবং আমার এখানেও কিন্তু কমেন্ট বক্স ওপেন আছে। তোমরা যদি তোমাদের কোনো রকম মানে মনে হয় যে কিছু শেয়ার করবে বা একটু টিপস নেবে, তো আমাকে ডেফিনেটলি কমেন্ট করতে পারে। তারপর বেস করে আমি অবভিয়াসলি ভিডিও বানিয়ে দেবো। সো আমাকেও এটাই রিকোয়েস্ট করেছে, এই রিকোয়েস্টটা করেছে, তার নামটা আমি নিচ্ছি না, বাট ও আমাকে এটাই রিকোয়েস্ট করেছে। সে মেয়েদের সাথে কথা বলতে ভয় পায়, কিভাবে মেয়েদের সাথে কথা বলতে পারবে কমফর্টেবলি ভাবে, ঠিক আছে? তো ও ওটাই বলে যে তুমি পারলে একটুখানি এটার উপর একটা ভিডিও বানিয়ে দিও। সো চলো লেট না করে আজকের এই টপিকটাকে স্টার্ট করা যাক। আই হোপ এটা হয়তো অনেকেরই প্রবলেম থাকতে পারে, অনেক লাজুক অনেক ছেলেরাই আছে যারা খুব কি বলবো, কথা বলতে সত্যি ভয় পায়, ঠিক আছে? সো মানে মেয়েদের সাথে, তো সেটা নিয়েই আজকে আমার ভিডিওটা। লেট না করে ভিডিওটাকে স্টার্ট। ফার্স্টেই বলবো, এখানে কিন্তু কনফিডেন্সের অভাব। কনফিডেন্স এমন একটা জিনিস, সেটার অভাবে তুমি কিন্তু সত্যি একটা মেয়ের সাথে কথা বলে উঠতে পারছো না। এই একটা ভয় তোমার মধ্যে সবসময় কাজ করছে। সে যদি মেরে দেয়, সে যদি গালাগাল দেয়, এই করে সেই করে, কেন? কনফিডেন্সটা কোথায় হবে তোমার মধ্যে? আর সব থেকে বড় কথা, মনে যদি কোনো বাজে উদ্দেশ্য না থাকে, তাহলে কিন্তু সবার সাথেই খোলা মনে কথা বলা যায়। তুমি এখন বাজে উদ্দেশ্য নিয়ে যদি কোনো মেয়ের সাথে কথা বলতে যাও, তাহলে তো তুমি চটকাপড় খাবে, কিছু করার নেই। উদ্দেশ্যটাকে সবসময় সৎ রাখতে হবে এবং নিজের মধ্যে একটা কনফিডেন্স রাখতে হবে। মনে সবসময় পজিটিভিটি রাখতে হবে এবং মনে সবসময় সৎ উদ্দেশ্য নিয়ে একটা মেয়ের সাথে কথা বলতে হবে। হতেই পারে একটা বাচ্চা হয়তো তোমার কথা ভালো লাগছে, কিন্তু তুমি তার সাথে কথা বলতে পারছো না। অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে ফার্স্ট টাইমে তুমি তার সাথে কথা বলো না, সুন্দর করে একটা বন্ধুত্ব করে তোলো। তারপরে যদি সেই জায়গাটা কখনো আসে, সেটা আলাদা ব্যাপার। তার দিক থেকেও যে সেম ফিলিংস আসবে তারও কিন্তু কোনো মানে নেই। সে যদি সেখানে স্টপ করে দেয়, বন্ধুত্বের বেশি যদি সে না ভিডিওর সাথে বাড়াতে চায়, সেখানে স্টপ করে দাও। তুমিও নির্লজ্জের মতো তার পিছনে হাত ধুয়ে পড়ে থেকো, ঠিক আছে? সো ফার্স্টে তুমি গিয়ে আগে প্রেম প্রীতির কথা না বলে আমার মনে হয় যে আগে খুব ভালো একটা বন্ধুত্ব তৈরি করো। তার জন্য মনে সবসময় সৎ উদ্দেশ্য রাখো। একটা ভালো বন্ধুত্ব থেকেই কিন্তু একটা ভালো সম্পর্ক তৈরি হয়। তো একটা ভালো বন্ধুত্ব যদি তুমি তার সাথে করতে চাও, তাহলে সে মেয়েটা তোমার সাথে কথা বলবে না কেন? ডেফিনেটলি সে তোমার সাথে ভালো মনেই কথা বলবে। একটা ভালো বন্ধুত্ব কিন্তু একটা ছেলে আর মেয়ের মধ্যে সব থেকে বেশি হয়। এটা আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যেই আমরা জানি, বিকজ আমাদের কারোর মধ্যে কোনো অসৎ চিন্তা ভাবনা নেই, কোনো অসৎ উদ্দেশ্য আমাদের মধ্যে নেই। সো তাই জন্য এত বছর বছর ধরে আমাদের ছেলে মেয়েদের মধ্যে, আমাদের গ্রুপে সবার মধ্যে সবার বন্ধুত্ব রয়েছে। উদ্দেশ্যটাকে কিন্তু সৎ রাখতে হবে এবং নিজের মধ্যে সেই কনফিডেন্সটাকে রাখতে হবে। নিজের কাছে যদি নিজের আত্মসম্মান না থাকে এবং নিজেকে যদি নিজে না ভালোবাসতে পারো, তাহলে অপর মানুষ তোমাকে কি করে রেসপেক্ট দেবে, সম্মান করবে? তো নিজের মধ্যে কনফিডেন্স না থাকলে অন্য কোনো মানুষ তোমার সাথে কথা বলবেই বা কেন? তুমি যদি কারোর সাথে কথা বলতে যাওয়ার আগে 10 বার মানে ওটাকে বলে না তোতলামি করতে থাকো, তাহলে অপোজিট দিকের মানুষটা দেখে কি ভাববে, যে বাবা এইরকম টাইপের কেন, তাই না? সো সে ডেফিনেটলি তোমার সাথে কথা বলবে না দ্বিতীয়বার। এবং সে যখন দেখবে যে তুমি ডিস্টার্ব করছো তাকে, খারাপ উদ্দেশ্যে কথা বলছো, তখনও সে কিন্তু সেই মেয়েটা কখনোই তোমার সাথে কথা বলবে না। মেয়েরা কোনো বাঘ বা ভাল্লুক না যে তুমি কথা বলতে গেলে খারাপ ব্যবহার করবে বা খেয়ে ফেলবে। তো এটাই বলবো যে সৎ উদ্দেশ্য রেখে কথা বলেই দেখো না, অবশ্যই সে কথা বলবে। সো আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে ডেফিনেটলি লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করে দেবো। আর যদি তোমাদের অন্য কোনো বিষয় নিয়ে কোয়ারিজ থাকে, আমাকে কমেন্ট করতে পারো, তারপর প্লেস করে ভিডিও বানিয়ে দেবো। চলো আজকে আমাদের